নারী খুবই রহস্যময় একটা চরিত্র ভাই। একজন নারী যখন অবিবাহিত থাকে বাপের বাড়িতে, তখন সে সবসময় চেষ্টা করে তার ভাইয়ের বউরা যেন তার কন্ট্রোলে থাকে, কোনোভাবেই যেন তার ভাইয়ের বউরা তার ভাইকে তাদের নিয়ন্ত্রণে না নিতে পারে। এটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। আবার এই নারী যখন বিয়ে করে অন্যের বাড়িতে চলে যায়, তখন সে চেষ্টা করে তার স্বামী যেন তার কন্ট্রোলে থাকে, কোনোভাবেই যেন তার স্বামী তার শ্বশুরি কিংবা ননদের কথা মতো না চলে। এটার জন্য সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে। আবার কালক্রমে এই নারী যখন আস্তে আস্তে বয়স বেড়ে শাশুড়ি হয়ে যায়, তখন আবার তিনি চেষ্টা করে তার ছেলের বউরা যেন সবসময় তার নিয়ন্ত্রণে থাকে, কোনোভাবেই যেন তার ছেলেকে তার ছেলের বউরা নিয়ন্ত্রণ করতে না পারে। তিনি যেটা বলবেন ছেলের বউরা সেটাই করবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আবার এই নারী যখন তার নিজের মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠান, তখন আবার তিনি চেষ্টা করেন তার মেয়ে স্বামী যেন তার মেয়ের নিয়ন্ত্রণে থাকে, তার মেয়ের কথা মতো চলে, কোনোভাবেই যেন তার মেয়ের স্বামী তার মেয়ের শাশুড়ি কিংবা ননদদের কন্ট্রোলে না যায়। নারীর এই স্বার্থবাদী চরিত্রটা একজন পুরুষকে অনেক ক্ষেত্রেই নিরুপায় করে আত্মসমর্পণ করতে বাধ্য করে। নারীরা সকল ক্ষেত্রে নিজেদের স্বার্থটাকে একটু প্রাধান্য দিয়ে থাকে। আর আমাদের দেশে পারিবারিক কলহের অন্যতম প্রধান কারণ কিন্তু নারীর এই স্বার্থবাদী কিংবা রহস্যময় চরিত্রটা। তাই একজন নারী যদি একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হয় পারিবারিকভাবে, তাহলেই আমাদের সমাজে অনেক পারিবারিক কলহ কমে যাবে। প্রত্যেক নারীকেই আমি পারিবারিকভাবে একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হওয়ার আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ।